গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, মরার উপর খানার ঘা। এসআইআর আতঙ্কের মধ্যে উচ্ছেদের নোটিশ হুগলি স্টেশন সংলগ্ন বাসিন্দাদের। হুগলি স্টেশন রেললাইন পার দেশবন্ধু পল্লীর বাসিন্দারা উভয় সংকটে পড়েছেন। একদিকে ভোটার তালিকায় নাম থাকবে কিনা, অন্যদিকে ঘরবাড়ি থাকবে কিনা। হাওড়া ব্যান্ডেল শাখার রেল লাইনের পশ্চিম পারে প্রায় 30 বছর আগে বস্তি গড়ে তোলেন পূর্ববঙ্গের মানুষজন। রেল লাইনের পার বরাবর রয়েছে নিকাশি খাল। সেই খালের পারে একদিকে রেল লাইন, একদিকে ধান্য গবেষণা কেন্দ্রের পাঁচিল। সেইখানেই কোনোভাবে বাঁশ দরমা দিয়ে বসবাস শুরু। এখন অনেক বাড়ি পাকা হয়েছে। মূলত দিনমজুরি করে পেট চলে অধিকাংশের। যারা মতুয়া সম্প্রদায়ের, সেই পল্লীবাসীর অনেকেরই 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। এসআইআর নিয়ে চিন্তার মধ্যে রেল উচ্ছেদের নোটিশ দিয়ে গেছে। তাতে সেই চিন্তা দ্বিগুণ হয়েছে। অনেক কষ্টে করা বাড়িঘরদর ছেড়ে তারা যাবেন কোথায়? উত্তর অজানা। বাসিন্দারা চাইছেন তাদের পুনর্বাসন দেয়া হোক। স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা বাসিন্দাদের সঙ্গে গিয়ে কথা বলছেন। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। বহুদিন হয়েছে আমরা আইছি, 9 মাস আমরা আইছি। এখন বলে আবার তারাই দেবে, উঠাই দেবে, কি করবো আমরা? ওই তো টিনের ঘর করিয়া আমরা থাকতে লাগবে, দুই একটা নিজের ঘর করিয়ে থাকতে নিলে কোথায় যাবো বলো? ছোট মোটো নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখন এসে আসি। এখন এই জায়গায় আসি, আমার খাওয়া নাই, ঘুম নাই, কিছুই নাই আমার। এখন আমার এরকম সমর্থ নাই যে জায়গা রেখে আমরা যাবো এই মুহূর্তে। জায়গা কেনাও তো যায় না, অন্য জায়গায় জায়গা কেনা না, খাবো, পেটে দেবো না কিনবো। কে কে আছে বাড়িতে? বাড়িতে 3 ছেলে আছে, আর বাচ্চা কাচ্চা আছে, বউ আছে 3টা, এই আছে, আর কেউ নাই। তুলে দিলে কোথায় যাবেন? কোথায় যাবো? থাকতে হবে, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। কি করবো? আর করবো কি? কিছু করার নাই। ভোট দেন? ভোট? হ্যাঁ, ভোট তো দেই বহুদিন হয়। বৌমার ছোট ছেলে, বড় বৌমা, 3 জনের নাম আর 3 জনের নাম আছে 2002 সালে। ভোটার লিস্টে নাম আছে আমার। 2002 সালে নেই? 2002 সালে আমার নাম আছে, আমার বউর নাম আছে, আমার ছেলে, বড় ছেলের নাম আছে, বুঝলেন? আর 3 জনের নাম আবার নেই। ওটা 2002 সালে পরে আর কি এটা জন্মেছে বা পরে ভোটার। আপনার তো আছে? আমার আছে, আমার ওটা আছে। এখানে রেলের কি করেছে? রেল উচ্ছেদের নোটিশ দিয়েছে? রেল উচ্ছেদের নোটিশ দিয়েছে বাবু, কিচ্ছু পাবো না। আমাকে একটু বাঁচার জন্য জায়গা দেন, আমরা কিচ্ছু চাই না। কান্না করিয়ে বলছি, বড় কষ্ট করিয়ে বড় করছি, ভিক্ষে করে, লোন তুলে, এটা করে ওটা করে, আমরা যাবো কোথায়? আমাকে নোটিশ দিয়েছে, আমাকে সবাই খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। কি রেল সরকার এই জায়গায় জায়গা আছে? আমাকে বলছে জায়গা আছে, কোথায় জায়গা? আমাকে আমরা যাবো কোথায়? আমাকে যাওয়ার জন্য একটু ব্যবস্থা করুন। আমাকে ওই ফার্মে জায়গা দেন, সরকারি জায়গায় তো সরকারি লোক আছে, ঠিক, আমরা চলে যাবো জায়গা ছেড়ে। এছাড়া যাবো কোথায়? এই যে রাস্তা দিস, এই বাবা বাইর করে যেতেছে, কোনোদিনও যেত না, এই বাবা বাইর করছে এই রাস্তা দিয়ে, বুঝলেন? এখন আমরা এই যে পরিস্থিতিতে আছি, প্রত্যেক বাড়ির লোকজন খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। দুশ্চিন্তায় আমরা এটুক করছি, দেশ ছাড়িয়ে আজকে এই দেশে আজকে এটুক করছি, বড় কষ্ট করিয়া। সেই কষ্টের মধ্যে যে এখন ছেড়ে যাইতে, আমরা যাবো কোথায়? আমাকে যাওয়ার ব্যবস্থা করুন, আমরা চলে যাবো। অন্যদিকে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস কি জানাচ্ছেন শুনবো। একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আজকে এসেছি এখানে। মানে একদিকে এসআইআর, অন্যদিকে বাড়ি উচ্ছেদের নোটিশ। এই কেন্দ্র সরকারের যে বর্বরতা আজকে মানুষকে নাজেহাল করে দিচ্ছে। আপনারা জানেন অনেকের 2002 সালের লিস্টে নাম আছে, অনেকের নেই। বিভ্রান্ত মানুষ ছুটছে, মানুষ জেরক্সের দোকানে গিয়ে দিশেহারা। সেই মুহূর্তে 14 দিনের নোটিশে বাড়ি উচ্ছেদ। এখানের মানুষ বসে আছে প্রায় 40-50 বছর ধরে, একজন বসবাস করে, যা সর্বস্ব দিনমজুরি কাজ করে এই সংসার ধর্ম করার পরেই ঘর বাড়ি করেছে। আজকে যদি রেল উচ্ছেদ করে দেয়, এই মানুষগুলো কোথায় যাবে? তাই তো আজকে আমরা একত্রিত ভাবে এখানে হয়েছি যে আমাদের একটা নির্দিষ্ট জায়গা করে দিতে হবে। যারা আমরা এত বছর বসে আছি, একটা জায়গা করে দিতে হবে। আমরা অনেক ক্ষেত্রে আইনে দেখেছি যে যারা 20 বছর বসবাস করে তারা এখানে নাগরিক হয়েছে,
তাহলে আমরা 40 বছর বসবাস করে আমরা তো সরকারের কাছে চাইতেই পারি। আমরা এই লড়াই লড়ছি, এই মানুষ আমাদের সাথে আছে, আমরা লড়ছি। আমাদের একটা নির্দিষ্ট জায়গা যতক্ষণ না করে দিচ্ছে কেন্দ্র সরকার, ততক্ষণ কিন্তু আমরা এখান থেকে উঠছি না। এই একটা আমাদের আন্দোলন চলছে, তার জন্য যতদূর যেতে হয় আমরা যাচ্ছি। পাশাপাশি এসআইআর যে একটা অমানবিক এসআইআর, সমস্ত মানুষের ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে। এই ভোটার কার্ড কিন্তু আপনি আমি তৈরি করিনি, এই মানুষগুলো নিজেরা তৈরি করেনি। আজকে 2002 সালের যে ভোটার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে নির্বাচন কমিশনার দিয়েছে, এটা কোনো আপামর জনগণ কিন্তু তৈরি করেনি। সেই লিস্টে নাম থাকা সত্ত্বেও সেই ব্যক্তিগুলোকেও কিন্তু আবার এনুমারেশন ফর্ম ভরতে হচ্ছে, জমা দিতে হচ্ছে। তাহলে একটা কলঙ্ক নির্বাচন কমিশনার, যার ভোটার লিস্টের নাম আছে তাকেও আবার নতুন করে এসআইআর করতে হচ্ছে। আমি বুঝতে পারছি না যে ইন্টেনসিভ রিভিশন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করেছে কিসের স্বার্থে। আমি মনে করি এটা একটা রাজনৈতিক চরিতার্থ। বাংলায় কোনোভাবে ক্ষমতায় আসতে পারছে না, তাই বাঙালিদের উপর যেভাবে নির্যাতন করা যায়, যেভাবে বাঙালিকে অপদস্থ করা যায়, বাঙালিকে হেয় করা যায়, তার একটা চক্রান্ত কিন্তু এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার করছে। বাঙালিকে বিভিন্ন ভাবে চক্রান্ত করে, বাঙালিদের হেয় করে, বাঙালিদের অপদস্থ করে যাতে ক্ষমতা আসা যায়, এই জায়গাটা বিজেপি সরকার চক্রান্ত করছে। ও বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল এক সাক্ষাৎকারে জানান, কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে এবং এটা সকলেরই জানা যে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে ব্যান্ডেলেও অমৃত ভারত স্টেশনের যে প্রকল্প, সেই প্রকল্প চলছে। প্রায় 395 কোটি টাকা ব্যান্ডেল স্টেশনের জন্য স্যাংশন হয়েছে। এবং সবথেকে বড় কথা, যে এখানকার মানুষের দাবি যে এই ব্যান্ডেল থেকে মগরা থেকে যে লাইনটা ছিল শাওড়াপুলি যে ডাইরেক্ট লাইনটা, সেই লাইনটাও চালু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি আছে। এবং রেলের জায়গায় স্বাভাবিকভাবে রেল নেবে, কিন্তু যদিও এটা ঠিক যে অনেক গরিব মানুষ, এখানকার অনেক মানুষ দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করছে, রেলের জায়গাতে বসবাস করছে, উপায়ও নেই, গরিব মানুষ তাদের মানে রেলে বা বিমানতে পান্তা পোড়ায় কষ্ট করে বসবাস করছে, এবং সেটাও একটা বিষয় আছে। কিন্তু রেল, যেহেতু রেলকে বাড়াতে হবে, পরিষেবা বাড়াতে হবে, রেলকে আরো উন্নত মানের পরিষেবা দিতে হবে, তো স্বাভাবিকভাবে রেলের জায়গায় তাদের রেল লাইন করার জন্য বা অন্য কাজের জন্য রেল লাইন লাগবে। সবথেকে বড় কথা, ব্যান্ডেল স্টেশনে ইন্টার লগিং সিস্টেম যেটা আছে 1000 উপরেই আছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে সেটা সবথেকে বিখ্যাত বড়। এরকম মানে 100 লগিং, 1000 লগিং সিস্টেম ভারতবর্ষে কেন পৃথিবীতেও কোথাও নেই। তো এত বড় প্রজেক্ট এখানে করতে গেলে স্বাভাবিকভাবে রেলের জায়গা লাগবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে ব্যবহার করে সস্তা রাজনীতি করছে ভোটের স্বার্থে। বাঙালি ভারতবর্ষের উন্নতি বিজেপি সবথেকে বেশি করে দেখাচ্ছে। ভারতবর্ষকে আজকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে বিজেপি সরকারই। সেটা আপনি প্রতিরক্ষাকে বলুন, অর্থ দিক দিয়ে বলুন, সমস্ত ক্ষেত্রে বিজেপির আজকে উচ্চ শিখরে নিয়ে গেছে। কিন্তু এরা কেবলমাত্র ভোটের স্বার্থে। আর সবথেকে বড় কথা, তৃণমূল এখন এমন একটা দল হয়ে গেছে যে চুরি করতে করতে তাদের ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি সবই তারা ভুলতে বসেছেন। আর এসআইআর যেটা হচ্ছে সেটা নির্বাচন কমিশনের নির্দেশ হচ্ছে। নির্বাচন কমিশন একটা স্বাধীন, স্বতন্ত্র, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সারা ভারতবর্ষের 12টা রাজ্যে করছে, সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, কারোর গাত্র দেওয়া হচ্ছে না। কিন্তু এখানে তৃণমূলের গাত্র দেওয়া হচ্ছে। কারণ কি, তারা এর আগেও আমরা দেখেছি যে মৃত ভোটার, সেই ভোটারগুলোকে ফলস ভোট দিয়ে তারা জিতেছে। যেগুলো অবৈধ ভোটার, সবথেকে দেখা যায় তৃণমূলের অনেক নেতাদের, নেত্রীদের ভোট দেখলেই বোঝা যাবে যে তাদের বউদের বা স্ত্রীদের বা অনেকের, তাদের নিজেদেরও এক একজনের 2 জায়গা 3 জায়গা করে নাম আছে। তো এই যে ফলস ভোটার মানে অবৈধ ভোটার, সবচেয়ে বড় অনুপ্রবেশকারী যেগুলো আছে, তো তাদের ভোটেই তো তারা জিতছেন, তাই তারা ভয় পাচ্ছেন। সবথেকে বড় কথা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন, কি বলছেন, যে এই এসআইআরটা যদি নির্বাচনের পরে হতো তাহলে তারা পূর্ণ সহযোগিতা করতেন। তাহলে এখন নয় কেন? তার মানে একদম জলের মতো পরিষ্কার যে এরা চাইছে যে এই অবৈধ ভোটার বা মৃত ভোটারদেরকে দিয়েই তারা ভোটে জেতার একটা পরিকল্পনা করেছে। কিন্তু বাংলার মানুষ এদের কথায় কর্ণপাত করছে না। বাংলার মানুষ একদম নিশ্চিত যে এদের সরকার উঠবে ফেলবে। আর সবথেকে বড় কথা, কোনো বৈধ ভোটারের নাম নির্বাচন কমিশন কাটবে না, কাটার কোনো কথাই নয়। তো সমস্ত বৈধ ভোটারই থাকবে। যাদের মৃত ভোটার তাদের কাটার প্রশ্ন আসছে। 20 বছর পরপরই এসআরএ হয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এর আগে বহুবার হয়েছে। তখন এরকম ঘটনা হয়নি। তখন মমতা ব্যানার্জি উল্টো বলেছিলেন যে বুদ্ধদেব এই জ্যোতিবাবুকে পদত্যাগ করা উচিত, কারণ প্রায় 26 লাখ ভোট বাতিল হয়ে গেছিল বলে। তখন তিনি যা বলেছেন, আজকে তার উল্টো কথাবার্তা বলছেন কেন? একমাত্র ভোটের স্বার্থের জন্যই তিনি এই কথাগুলো বলছেন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিলের পানা পরিষ্কার করতে গিয়ে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য পূর্বস্থলীতে।
বিলের পানা পরিষ্কার করার সময় পূর্বস্থলী 2 নম্বর ব্লকে পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি বিল থেকে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার। বিলের পানা পরিষ্কার করার সময় আধার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। গতকাল থেকেই শুরু হয়েছে এসআইআর। তার পরের দিনই বিলের মধ্যে বস্তা বোঝাই আধার কার্ড উদ্ধারের এলাকায় জোর চাঞ্চল্য। জানা গিয়েছে এদিন সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা কেউ মাঠের কাজে আবার কেউ বিলের পানা পরিষ্কারের জন্য এলাকায় হাজির হয়েছিলেন। তখনই নজরে পড়ে একটি বস্তা এক ব্যক্তির। প্রথমে বস্তাটি দেখে মৃতদেহ মনে হলেও পরবর্তী সময় বস্তা খুলতেই বেরিয়ে আসে কয়েকশো আধার কার্ড। এলাকাবাসীরা জানাচ্ছেন আধার কার্ডের ঠিকানা অনুযায়ী বেশিরভাগ আধার কার্ডই হামিদপুর পিলা এলাকার মানুষজনেদের। কিভাবে এই এলাকায় আধার কার্ড এলো এই নিয়ে সন্দিহান এলাকার মানুষজন। ঘটনাস্থলে হাজির হয়ে আধার কার্ডগুলিকে উদ্ধার করে নিয়ে যায় এদিন বুধবার বেলা 11টা নাগাদ পূর্বস্থলী থানার পুলিশ। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। নদিয়ার রাস উৎসবে গিয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদারের গাড়ির উপর হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে। নদিয়ার নবদ্বীপে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। একাধিক বিজেপি কর্মী আহত এবং হাসপাতালে চিকিৎসাধীন। ডক্টর সুকান্ত মজুমদার রাস উৎসবের জন্য নদিয়ার নবদ্বীপে পৌঁছানোর সময় এবং তার গাড়িতে তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা চালায়। ডক্টর সুকান্ত মজুমদারের কনভয়ে থাকা গাড়িগুলি ভাঙচুর করা হয়। শুধু গাড়িগুলোতে ভাঙচুর করা হয় তাই নয়, বিজেপির কর্মীদের উপরেও চড়াও হয় তৃণমূলের সমর্থকরা। কোন জায়গায় পৌঁছে গেছে যে আজকে যখন আমরা এই নবদ্বীপে রাস পূর্ণিমায় ঘুরছি, দুটো গাড়ি আমাদের একটু পিছনে পড়ে যাওয়ার জন্য তারা ঘোরানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল, সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, যারা যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে তারা যদি গ্রেপ্তার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করবো, তাদের ব্যবস্থা আমরা করবো। সেখানে সম্রাট বলে কোনো একটা ছেলে ছিল, তার নাম আমরা শুনেছি, একজনের মাথা ফাটিয়ে দিয়েছে তারা। আমি স্পষ্ট বলছি, যদি পুলিশ ব্যবস্থা নেয়, দুজনের মাথা ফাটিয়েছে, আমাদের শশধর নন্দীর মাথা ফাটিয়েছে, আর একজনের কারো মনে মাথা ফাটিয়েছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, যদি পুলিশ ব্যবস্থা না নেয়, পুলিশ যদি ব্যবস্থা না নেয়, আমি পরিষ্কার বলে দিচ্ছি এসপিকে প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব করার ঘন্টায় বিজেপি বুঝিয়ে দিতে পারে। এবং এই সাহেব যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা যেটা করেছে, বিজেপির ক্ষমতা আছে, তাদের চাইলে তাকে পানি থেকে তুলে এনে তার এই রক্তের হিসাব আমরা করতে পারি, আমাদের সেই ক্ষমতা আছে এই জেলাতে। তাই পরিষ্কার বলে দিচ্ছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয়, বিজেপি তার নিজের মতো ব্যবস্থা নেবে। সেই দিনের জন্য তৈরি হয়ে থাকুন, এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। পূর্ণ বয়স্কা দুই মহিলা নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা এলাকায়। ফোন আলাপের মাধ্যমে দুজনার পরিচয়, পরে দুজন একই দলের ডান্সের কাজ করেন আর তার থেকে আরো সম্পর্ক নিবিড় হয় তাদের দুজনের। দীর্ঘ সময় পর নিজেদের মধ্যে সংসার পাতারও স্বপ্ন দেখেন এই দুই প্রাপ্তবয়স্ক মহিলা। যেমন ভাবা তেমনি কাজ করে বসলো দক্ষিণ 24 পরগনার সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকে জালাবেরিয়া 1 নম্বর অঞ্চলের পালেরচক মন্দির প্রাঙ্গণে। সেখানে দেখা গেল মন্দির বাজারে রামেশ্বরপুরের বাসিন্দা বর রিয়া সর্দার, পেশায় তিনি একজন ডান্সার। গদা মথুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনাও করেছেন। তার জন্মের পরে বাবা মা মারা যায়। মাসি ও মেশোর কাছে মানুষ। মাসি কবিতা কয়াল, মেশো দীপু কয়াল, কনে রাখি নস্কর। বকুলতলা থানার বাসিন্দা। জামতলা ভগবানচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা সে করে। বাড়িতে তার মা বাবা, দাদা বৌদি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন তারা। সে নিজে একজন ডান্সার। বাড়িতে চাপ, তারপরেও এই সিদ্ধান্ত তার। দীর্ঘদিন যাবৎ ফোনের মাধ্যমে বন্ধুত্ব। তারা 7 পাকে বাঁধা পড়ল। ধর্মীয় রীতিনীতি মেনে মাথায় টোপর পরে মালা বদলের মাধ্যমে 7 পাকে মঙ্গলবার সন্ধ্যায় তারা একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল। আর তা দেখতে কয়েক হাজার মানুষজন। পূর্ণবয়স্ক ছেলে ও মেয়ের মধ্যে বিবাহ হয়। আর দুটি মেয়ের যে বিয়ে চাক্ষুষ দেখতেই জনজোয়ার মন্দির প্রাঙ্গণে। 2 বছরে ফোন দিয়ে একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য। মহিলাটা কি হয়েছে, থাকা যায় না সারা জীবন। আমার বাড়িতে মেনে নিচ্ছে না। 7 মাস মেনে ছিল, এখন মানছে না, বলছে থাকতে দেবো না ওর সাথে। আর ওর মানে বাপের বাড়ির লোকজন? ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বাঁশবেড়িয়া মঞ্চ দর্পণ নাট্য সংস্থা 10ম বর্ষ নাট্য উৎসব অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। বাঁশবেড়িয়া স্টেশন রোড মঞ্চ দর্পণ নাট্য সংস্থার ব্যবস্থাপনায় চুঁচুড়া রবীন্দ্র ভবনে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল 10ম বর্ষ নবরঙ্গরস নাট্য উৎসব 2025। নাট্য উৎসবের উদ্বোধক ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি অন্যতম সদস্য ও বিশিষ্ট অভিনেতা পরিচালক মাননীয় শ্রী বিজয় কুমার মুখোপাধ্যায়। বালিগঞ্জ বার্তজন পরিপাল আশ্রমিক করুণাময়ী সপ্তর্ষি লোক থিয়েটার পূর্ব বর্ধমান এবং বাঁশবেড়িয়া মঞ্চ দর্পণের নিজস্ব 2টি নাটক মঞ্চস্থ হয়। 2 দিনের মোট 6টি নাটক মঞ্চস্থ হয়। চুঁচুড়া রবীন্দ্র ভবনে 2 দিনের এই নাট্য উৎসবে প্রচুর দর্শক নাটক দেখতে আসেন এবং তাদের মধ্যে নাটক দেখার উৎসাহ দেখা যায়। আগামী দিনে বাঁশবেড়িয়া মঞ্চ দর্পণ এরকম নাট্য উৎসব আরো আয়োজন করবে এবং সারা বছর ধরে তারা নানান সামাজিক কাজের মধ্যে যুক্ত থাকেন। বাঁশবেড়িয়া স্টেশন রোড মঞ্চদর্পণ নাট্য সংস্থার পক্ষ থেকে সংস্থার 10ম বর্ষ পূর্তি উপলক্ষে 10ম বর্ষের প্রথম পর্যায়ে নবরঙ্গরস নাট্য উৎসব 2025 চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে 3 এবং 4 নভেম্বর 2025 প্রতিদিন বিকেল 5টা থেকে। এই 2 দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বালিগঞ্জ প্রাপ্তজন এবং করুণাময়ী সপ্তর্ষি পূর্ব বর্ধমান হুগলি থেকে বিভিন্ন নাট্যদল এই নাট্য উৎসবে অংশগ্রহণ করছে। এই 2 দিন ধরে আমরা নাট্য উৎসব করব এবং আগামী দিনে আমাদের 10ম বর্ষ পূর্তি উপলক্ষে আরো সামাজিক এবং অন্যান্য কার্যক্রম কর্মসূচি রয়েছে, সেগুলো আমরা যথাযথভাবে পালন করব। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।